নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাতে তাহাজ্জুদ পড়তেন, তারাবি পড়তেন, তখন তার অবস্থা কি ছিল? সাহাবায়ে কেরামের বর্ণনা হলো যে তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআনের তিলাওয়াত করতেন নামাজে রাতে, যে তার পা মুবারক ফুলে যেত। আমাদের পা মাঝে মধ্যে ফুলে। একটা মানুষ কত সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলতে পারে? কত সময় রুকুতে থাকলে, রুকু কতক্ষণ লাস্টিং করলে তার শরীরের ভারে পা ফুলে যেতে পারে? কতক্ষণ? একটু কি আমরা কল্পনা করতে পারি? আপনার তারাবি যদি 2-2.5 ঘন্টা ধরে তেলাওয়াত করেন, একটু বেশি তেলাওয়াত করেন, ধীরে ধীরে তেলাওয়াত করেন, তাহলে বড়জোর আপনার পায়ের মধ্যে একটু ব্যথা অনুভব করবে, কিন্তু পা ফুলে যাওয়া এটা স্বাভাবিক বিষয় না। আপনি যদি 2 রাকাত নামাজে 15-20-30 মিনিট করে করে আপনি যদি এরকম দীর্ঘ তারাবি নামাজ শেষ করেন, তাহলে হয়তো আপনার পা একটু ফুলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা পূর্বের পরের সব মাফ করে দিয়েছেন, আগাম ঘোষণা দিয়েছেন, তিনি পর্যন্ত যদি এইভাবে রাত জেগে তারাবি পড়েন, এইভাবে তাহাজ্জুদ আদায় করেন, তাহলে 1-1.5 ঘন্টার জন্য তারাবি নামাজের সময় যদি আমাদের না হয়, তাহলে এই রমজান দিয়ে, এই রমজানের রোজা দিয়ে, এই রমজানের ইবাদত দিয়ে আল্লাহর কাছে কোন মুখে জান্নাতের জন্য আবেদন করব? ভাইরা, সাহাবায়ে কেরামের তারাবি কেমন ছিল? মুওয়াত্তা মালিকের একটি হাদিস থেকে জানা যায়, সাহাবীদের বেশিরভাগের তারাবির চিত্র ছিল যে তারা যখন তারাবি শুরু করতেন, তারাবি শেষ করতে করতে তাদের প্রায় দিনই রাত প্রায় শেষ হয়ে যেত। সারি খাওয়ার জন্য তারা বাসায় যেতেন, সারি খেয়ে এসে আবার ফজর পড়তেন। এই মিছা জীবনের জন্য যদি আমার এত ব্যস্ততা হয় যে 1.5 ঘন্টা তারাবির জন্য আমার সময় হয় না, আমি খোঁজ করার চেষ্টা করি 8 রাকাত পড়লেও তো নাকি হয়, না পড়লেও নাকি রোজা হয়ে যায়, কোন মসজিদে একটু তাড়াতাড়ি পড়া যায়, হাফেজ সাহেব তো আর কোনো কাজ কাম নাই, এজন্য এত ধীরে ধীরে পড়ে। এই যে টেন্ডেন্সি, কারণ দুনিয়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, শয়তান তার চক্রান্তে জয়ী হচ্ছে। শয়তানের চেষ্টাই হলো মানুষকে দুনিয়ার চাকচিক্যে ডুবিয়ে রাখা, আখিরাত থেকে ভুলিয়ে রাখা। সাহাবীদের কাছে এই বিপরীত চিত্র ছিল, তাদের কাছে আখিরাতের বিষয়টা একটা ক্রিস্টাল ক্লিয়ার। তারা জানতেন যে দুনিয়ার জীবন একটু কম ঘুমিয়ে, একটু কম পরিশ্রম করে যদি আমি কাটাতে পারি, আর অনন্তকাল আখিরাতে যদি আমি ভালো থাকতে পারি, ওয়াই নট আমি সে অবসর গ্রহণ করব। তারা সেটাই করেছে। তাদের কাছে দুনিয়াটা ছিল টুকটাক আর আখিরাতটা ছিল ঠিকঠাক। আর আমাদের দেশে উল্টা, নামাজ, রোজা, তারাবি এগুলো হলো টুকটাক, অফিস আদালত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সেগুলো হলো ঠিকঠাক। আপনি যদি দুনিয়াতে 2000 বছর থাকতেন আর আখিরাতে মাত্র 20 বছর থাকা লাগতো, তাহলে আপনার এগুলো সঠিক ছিল। কিন্তু আপনি দুনিয়াতে থাকবেন 20, 40, 60, 70, 80 বছর, তাও কোনো গ্যারান্টি নেই কখন থাকবেন, কখন চলে যাবেন। আর আখিরাতে অনন্তকালের জন্য যাবেন, কোনো ব্যাকের অপশন নাই। তাহলে সেই সময়ের জন্য কি পরিমাণ পরিশ্রম করা দরকার? আমাদের রমাদান এর যে বরকত, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এর দ্বিতীয় কারণ হলো যে আমরা অনেকেই তারাবিকে সেভাবে হক আদায় করে আদায় করছি না।